অর্থ দিয়ে করেছো তুমি দিনকে নবজীবন দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি স্পেশাল অনুষ্ঠান নিয়ে, বিশেষ এক ট্রান্সমিশনের একটি অংশ। এই মাসকে কেন্দ্র করে এই মাসের সাথে এক বুজুর্গ ব্যক্তির সম্পর্ক রয়েছে, আর ওই হিসাবে আমরা এই মাসকে সাজাচ্ছি মাদানী চ্যানেলের মাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা দ্বারা। এর মধ্যে একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে গুহার সাথী। জি হ্যাঁ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বন্ধু হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কী বিষয় থাকবে, কি নিয়ে আলোচনা করব, কোন কোন বিষয় ফুটে উঠবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা জানাবো আপনাদেরকে। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরাও নিয়ত করে নিই, আমরাও ইনশাআল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার অভ্যাস ইনশাআল্লাহ তাআলা আমরা গড়ে তুলব। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান গুহার সাথী। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা নিয়েছি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার ফজিলত নিয়ে আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানটি 3টি পর্বে আমরা বিভক্ত করেছি। 3টি পর্বে আমরা 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানের মধ্যে ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার ফজিলত নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব। এমনি যদি আমরা চিন্তা করি, সিদ্দিক আকবর আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, সবচাইতে বেশি সময় যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিবাহিত করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীর এক একটি দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু অনেক সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আমাদের আজকের ওই অনুষ্ঠান গুহার সাথী, যেহেতু সর পর্বতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন ইসলামের সর্বপ্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার জীবনী নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথমে আমরা আজকের পর্বে সংক্ষিপ্তভাবে তার পরিচিতি জানব, পাশাপাশি তার কিছু ফজিলত আমরা শ্রবণ করব। আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের আয়াতের মাধ্যমে এবং হাদিসে মুবারাকার মাধ্যমে জানব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা কেমন, তার ফজিলত কেমন ছিল, তার শ্রেষ্ঠত্ব কেমন ছিল, ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা ভালো ভালো নিয়ত করে নিন, কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপর আরেক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যত বেশি নিয়ত করব তত বেশি সওয়াব অর্জন হবে। তো ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আমরা আজকে প্রথম পর্ব, 3 পর্বের প্রথম পর্ব, এই প্রথম পর্বে আমরা শুরুর দিকে জানব হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংক্ষিপ্ত পরিচয় জানব। তিনি কে ছিলেন, তার প্রকৃত নাম কি, তার উপাধি কি ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি সুসংবাদ দিয়েছেন, এই সম্পর্কে আমরা প্রথম দিকে আজকে জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমরা শুনবো, পাশাপাশি
আয়াতে কারিমা শ্রবণ করব, যেই আয়াতে মুবারাকা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পবিত্র নাম হচ্ছে আব্দুল্লাহ, উপনাম আবু বকর, আর উপাধি হচ্ছে সিদ্দিক ও আতিক। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। সিদ্দিক অর্থ অত্যাধিক সত্যবাদী। তিনি অন্ধকার যুগে এই উপাধিতে ভূষিত হন কারণ তিনি সর্বদাই সত্য কথা বলতেন। আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন। সরকারে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করেছিলেন যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এই কারণে তাকে এই উপাধিতে ভূষিত করা হয়, তার এই উপাধি হয়। তিনি কুরাইশ বংশীয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল, সেই ঘটনার প্রায় ২.৫ বছর পর মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সেই সাহাবী যিনি তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়াত, হুজুরে পুন্নুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সর্বপ্রথম সত্যতা স্বীকারকারী। তিনি হলেন জামিউল কারামাত অর্থাৎ সকল পূর্ণতার ধারক ও বাহক এবং মাজমাউল ফাজাইল অর্থাৎ সমস্ত ফজিলতের সমন্বয়কারী। কারণ আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের আগের এবং পরের সকল মানুষের মধ্যে তিনি সবচেয়ে উত্তম এবং মর্যাদাশীল। স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। প্রত্যেক জিহাদি তিনি সর্বোৎকৃষ্ট যোদ্ধা সাজে শরিক ছিলেন। সন্ধি বা যুদ্ধের যে কোনো চুক্তি এবং ফয়সালায় তিনি মাহবুবে রহমান হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেছেন। ২ বছর ৭ মাস খিলাফতের মসনদে সমাসীন হয়ে ২২ জমাদিউস সানি ১৩ হিজরি সোমবার দিন অতিবাহিত করার পর ইন্তিকাল করেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ আদায় করেন। রওজায়ে রাসূল হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ডান পাশে সমাহিত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম সিদ্দিকে আকবর হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয়। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়েছে। তার উপাধি কেমন কেমন ছিল? আতিক, তারপর সাদিক, তাকে সিদ্দিক নামে ডাকা হতো। সিদ্দিক ছিল তার উপাধি। প্রিয় ইসলামী ভাইরা, আসলে বাস্তবিকই যদি আমরা চিন্তা করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলামের প্রতি অনেক ত্যাগ রয়েছে। ইসলামের অনেক এমন কাজ তিনি করেছেন যার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্ট ছিলেন। পাশাপাশি তিনি ইসলামের জন্য নিজের সব কিছুকে বিসর্জন করে দিয়েছেন। ইসলামের জন্য তার সকল সম্পত্তি সব কিছু তিনি উজাড় করে দিয়েছেন। তাই তো তাকে বলা হয় যে শ্রেষ্ঠ ব্যক্তি, অর্থাৎ আম্বিয়ায়ে কিরাম নবী রাসূল যারা ছিলেন তাদের পরে সবচাইতে উত্তম কে? যদি এই প্রশ্ন আসে তখন বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এখানে একটু বোঝার বিষয় আছে। আমাদের অনুষ্ঠানের মূল থিম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বশ্রেষ্ঠ। জি হ্যাঁ, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম নবী এবং রাসূল এরপরে সর্বোত্তম কে, সর্বশ্রেষ্ঠ কে? তখন এই উত্তর আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কীভাবে তাও বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা একটু সাধারণভাবে চিন্তা করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের বুজুর্গানে দিন তারা এক মত পোষণ করেছেন, ঐক্যমত হয়েছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম তাদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে, অনেকের অনেক রকম হয়তোবা কুমন্ত্রণা মাথায় আসতে পারে।
তো সকল কুমন্ত্রণাকে বাদ দিয়ে আমরা এটা বুঝে নিই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এখন কথা হচ্ছে সকল উম্মতের মধ্যে এবং সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যদি আমরা আম্বিয়া কিরামদেরকে আলাদা করি, কারণ তাদের মর্যাদা তো কেউ পৌঁছাতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা চয়ন করেছেন। তো আম্বিয়া কিরাম, রসুল, নবী, তাদের ব্যতীত যারা উম্মত রয়েছে, পূর্ববর্তী সকল নবীর উম্মত, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল উম্মত যে রয়েছে, এই উম্মতদের মধ্যে শুধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু উম্মতে মুহাম্মদের মধ্যে শ্রেষ্ঠ এমন নয়, তিনি হচ্ছেন সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা এ ব্যাপারে আমরা কুরআনে পাকের আয়াত শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ২৬ পারায় সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান। কি ইরশাদ ফরমান? কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদা ভীরু। এখানে দেখুন, একটু চিন্তা করি, এই আয়াতে মুবারাকা ২৬ পারা সূরা হুজরাত আয়াত নাম্বার ১৩, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমালেন কি? নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু। এখানে একটা দাড়ি পাল্লার মতো চলে আসলো। সম্মানিত সেই হবে যে সবচেয়ে বেশি খোদাভীরু হবে। এখন আমাদের চিন্তার বিষয়, সবচেয়ে খোদাভীরু কে হবে? তো এটারও উত্তর কুরআনে পাক আমাদেরকে বলে দিচ্ছে। কুরআনে পাককে যখন আমরা জিজ্ঞাসা করব যে সবচেয়ে খোদাভীরু কে, তখন কুরআনে পাক আমাদেরকে এই কথাই বলে যে আমরা যদি সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে খুঁজতে যাই, তাহলে আমরা খুঁজবো কাকে? খুঁজবো যে সবচাইতে বেশি খোদাভীরু। জি হ্যাঁ, তো এখন আমরা যদি চিন্তা করি, সবচাইতে খোদাভীরু যে হবে সে সবচাইতে বেশি সম্মানিত হবে, মর্যাদাবান হবে, সর্বশ্রেষ্ঠ হবেন। তো এখন আমরা চিন্তা করি খোদাভীরু সবচাইতে বেশি কে? তো এই ব্যাপারেও আমাদেরকে কুরআনে পাক দিক নির্দেশনা দেন। কি দিক নির্দেশনা দেন? কুরআনে পাককে যদি আমরা জিজ্ঞাসা করি, হে কুরআন আমাদেরকে বলে দাও যে সবচেয়ে বেশি খোদাভীরু কে, তখন কুরআনে পাকের সূরা লাইল আওয়াজ দেয়, সূরা লাইল আমাদেরকে জানিয়ে দেয়। সূরা লাইলের ১৭ নম্বর আয়াত, এই আয়াতে মুবারাকাতে ইরশাদ হয়, এবং তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার। এখানে চিন্তা করুন, জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে কাকে? যে সর্বাধিক পরহেজগার। তো এখানেও আমরা একটা জিনিস পেলাম যে পরহেজগার, যারা পরহেজগার হবে সে খোদাভীরু হবে, আর যে খোদাভীরু হবে সে সম্মানিত হবে, আর যে সবচাইতে বেশি পরহেজগার হবে সে সবচাইতে বেশি খোদাভীরু হবে, আর যে সবচাইতে বেশি খোদাভীরু হবে সেই সর্বশ্রেষ্ঠ হবে। তো এই যে আমরা যখন এই একটা চেইন পেয়ে গেলাম যে সর্বশ্রেষ্ঠকে, যে সবচেয়ে বেশি খোদাভীরু, আর সবচাইতে খোদাভীরুকে যে সবচাইতে বেশি পরহেজগার। জি হ্যাঁ, এখন কথা আসে পরহেজগার। এই যে আয়াতে মুবারাকা সূরা লাইল 30 পারা সূরা লাইল আয়াত নাম্বার 17, এখানে পরহেজগার যে শব্দটি রয়েছে, এখানে আমাদের মুফাসসিরিন কেরাম যারা কোরআনের তাফসির করেন তারা, এবং বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামিলিন, এবং যারা বিজ্ঞ আলিম, প্রবিজ্ঞ আলিম, বিখ্যাত আলিম যারা রয়েছেন, তাদের একটা ঐক্য মত যে এখানে পরহেজগার যে বলা হয়েছে, পরহেজগার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রথম খলিফা হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ দর্শকবৃন্দ, হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে এটা দ্বারা আমরা বুঝবো কিভাবে? জি হ্যাঁ, একটি কায়দা, একটা কানুন বা নীতিমালা আমরা এটা বুঝে নিই যে যখন কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, আর যদি ওই সিদ্ধান্তর ব্যাপারে দেখা যায় যে দ্বিমত পোষণ হয়, যে কেউ একটা বলছে আরেকজন আরেকটা বলছে, তখন দেখা হয় যে মেজরিটি পার্সেন্ট কি বলে। যেখানে মেজরিটি পার্সেন্ট বলে তো সেটাকে কি বলা হয়? সেটাকে ফাইনাল হিসাবে চূড়ান্ত করা হয়। তো এই আয়াতে মুবারাকার মধ্যে পরহেজগার যে শব্দটি রয়েছে, এই শব্দটির ব্যাপারে মুফাসসিরিন যারা রয়েছেন, যারা ব্যাখ্যাকারক রয়েছেন, তাফসির কারক রয়েছেন, যারা বিজ্ঞ প্রবিজ্ঞ আলিম রয়েছেন, আলিমে দিন রয়েছেন,
উলামায়ে কিরাম যারা রয়েছেন তারা বেশিরভাগ, হয়তো এক দুইজন যদি এভাবে পাওয়া যায় আলাদা, ওটা আলাদা বিষয়, আর সেটা গণনার মধ্যেও আসবে না। যেখানে মেজরিটি পার্সেন্ট যাবে, আধিক্য হবে, অধিকাংশের মত যেটা হবে সেটাই ধরা হবে। তো এখন মেজরিটির এই তারা একমত পোষণ করেছেন যে পরহেজগার দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। তো আমরা এই আয়াতে মোবারকা থেকে আমরা বুঝতে পারলাম হজরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। জি হ্যাঁ, আমরা যদি দেখি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, কিভাবে করলেন? আসুন এই ব্যাপারে যদি আমরা সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করি তাহলে আমরা পেয়ে যাব দাওয়াত ইসলামিক প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 92 পৃষ্ঠা সম্বলিত কিতাব সাওয়ানেহে কারবালা এর 38 এবং 39 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরে শ্রেষ্ঠ হলেন আশারায়ে মুবাশশারাগণ, এরপর বদর যোদ্ধাগণ, এরপর শ্রেষ্ঠ হলো উহুদ যোদ্ধাগণ, এরপর বাইতে রিদওয়ানে অংশগ্রহণকারী, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান। এই ঐক্যমতের বর্ণনায় আবু মনসুর বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবনে আসাকির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায়ও আমরা আবু বকর, উমর, উসমান ও আলীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম। এবং চিন্তার বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খিলাফত কাকে দিয়েছেন? আমরা সাধারণত খিলাফত কাকে দিই? যোগ্য অনেকেই থাকে, যোগ্য অনেকে থাকার পরও আমরা খিলাফত বা কোনো দায়িত্ব দেই ওই যোগ্যতা সম্পন্নদের মধ্যে যে শ্রেষ্ঠ হয়, যে সব কিছু হ্যান্ডেল করতে পারে, সব কিছু পালন করতে পারবে, সব কিছু মেনটেন করতে পারে, যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, বেশি সবচেয়ে মানে সব দিক দিয়ে সেরা যিনি হয় তাকেই দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত কাকে দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এদিক দিয়েও বোঝা যায় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানদের মধ্যে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি কেউ শ্রেষ্ঠ থাকতেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খিলাফত দান করতেন। কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো বুঝতেন, তিনি ভালো বুঝেন, এই কারণেই সর্বশ্রেষ্ঠ যিনি তাকে দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কিরাম তারাও এই ব্যাপারে একমত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বশ্রেষ্ঠ। আর কেনই বা হবেন না? আমরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের দিকে তাকাই, তার জীবনীটা নবী প্রেমের মধ্যে গিয়েছে। তিনি আশিকে রাসূল ছিলেন, এমন আশিক ছিলেন যে যখন অমুসলিমরা তাকে অনেক নির্যাতন করলো, যখন নির্যাতিত হয়ে তিনি বেহুশ হয়ে গেলেন, হুশ ফিরে আসলো, আমার নবীকে স্মরণ করলেন, নবী কেমন আছে। যখন ইসলামে দৌলত, সম্পদ, উৎসর্গের ব্যাপার আসলো, তখনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সব কিছু ইসলামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে এসে তুলে দিলেন, এমনকি ঘরের ছাই পর্যন্ত। তো এমন ব্যক্তি কেনই বা তিনি শ্রেষ্ঠ হবেন না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে হিজরত করবেন। প্রায় বর্ণনার মধ্যে এসেছে প্রায় 6 মাস পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা হিজরত করব। এরপর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি রাতও ঘুমাননি, না জানি আজ রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেন, আমি যেন ঘুমিয়ে না থাকি। তো প্রিয় ইসলামী ভাইরা, এমন এক ব্যক্তি যিনি ইসলামের জন্য এত কিছু করেছেন, তো তিনি শ্রেষ্ঠ হবেনই না কেন? বলা হয়ে থাকে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আমল, ওই এক রাতের আমল সকল উম্মতের
আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ভারী হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই আমরা হয়তো বলে থাকি, নবী প্রেমের কথা বলে থাকি, আমরা ইসলামের জন্য নিজেকে নিয়োজিত করার কথাও বলে থাকি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম পর্যায়ে কখনোই যেতে পারবো না। আরে আমরা তো অনেক দূরের কথা। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারাও চেষ্টা করতেন, নেকির কাজে তারাও প্রতিযোগিতা করতেন, কিন্তু প্রতিযোগিতায় কখনো তারা ফার্স্ট হতে পারতেন না। এই ঘটনা আমরা সবাই জানি। এই ঘটনার দিকে যদি যাই, আমাদের অনেকটা সময় চলে যাবে, তো আমরা সেদিকে যাব না। আমরা আমাদের অনুষ্ঠান নিয়েছি গুহার সাথী, আর এই অনুষ্ঠানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের পর সবচেয়ে উত্তম ব্যক্তিকে, তাকে নিয়ে আলোচনা করব, তার জীবনী নিয়ে আলোচনা করব, তার একটি দিক নিয়ে, তার শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মান, তার মর্যাদা কেমন, কয়েকটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব। দেখব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন, কত ভালোবাসতেন, আর শ্রেষ্ঠত্বের মর্যাদা তো এই জন্যই পেয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, নূর নবী সাথী আশিক আকবর হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু জাহানের তাজদার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে গভীর ইশক ও ভালোবাসা ছিল, অনুরূপভাবে দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিদ্দিক আকবরের সাথে অত্যন্ত ভালোবাসা ও সম্প্রীতি রাখতেন। আলা হজরত ইমাম আহলে সুন্নত মাওলানা শাহ ইমাম আহমেদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রজবিয়ার ৮ম খণ্ডের ৬১০ পৃষ্ঠায় সে হাদিসগুলো একত্রিত করেছেন, যেসব হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় পাত্র সিদ্দিকে আকবরের উচ্চ মর্যাদা সম্পন্ন শান বর্ণনা করছেন। এর মধ্যে দু একটি রেওয়ায়াত, দু একটি হাদিসে মুবারাকা আমরাও শ্রবণ করে নিই। নাম্বার ১, হিবরুল উম্মাহ অর্থাৎ উম্মতের অনেক বড় আলেম হজরত সৈয়দনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরামগণ একটি পুকুরে তাশরিফ নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেকে নিজ নিজ বন্ধুর দিকে সাঁতার দাও। সবাই তাই করলেন, কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁতার কেটে সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাশরিফ নিয়ে গেলেন আর তাকে গলার সাথে জড়িয়ে নিয়ে বললেন, আমি যদি কাউকে খলিল বানাতাম তাহলে আবু বকরকেই বানাতাম, অথচ সে হচ্ছে আমার সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখনই তোমাদের সামনে সে ব্যক্তি এসে হাজির হবেন যাকে আল্লাহ তাআলা আমার পরে তার চেয়ে উত্তম এবং মর্যাদাশীল আর কাউকে করেননি। তার সুপারিশ হবে সকল আম্বিয়া কিরামের সুপারিশ তুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেখানেই ছিলাম। অতঃপর হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। উভয় জগতের বাদশাহ নবী মুখতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন আর হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করলেন এবং তাকে গলায় জড়িয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করলাম। এই হাদিসে মুবারাকার মধ্যেও এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে এই উম্মতের মধ্যে আর তার মতো আর কেউ এত মর্যাদাশীল এবং উত্তম কেউ নেই। আর তিনি কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্বায়মান দেখতে পেলাম। এমনই সময় হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করলেন আর গলা মিলালেন এবং তার মুখে চুমু দিলেন।
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে চুমু দিচ্ছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপনাম। তো আবুল হাসান অর্থাৎ হাসান এর পিতা, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শাহজাদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তো এই কারণে কি বলেন, হে আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রব তাআলার নিকট আমার মর্যাদা যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার নিকট ঠিক তেমন। একটু চিন্তা করি, এই হাদিসে মুবারক আমরা শুনলাম যে আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা যেমন, আমার নবী বলেন আল্লাহ তাআলার নিকট আমার মর্যাদা যেমন। চিন্তা করি, সবচাইতে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে, তো ঠিক তেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রেষ্ঠকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দর্শকবৃন্দ, আমরা হাদিসে মুবারাকা কোরআনের আয়াত দ্বারা জানতে পারলাম যে এই উম্মতের মধ্যে, শুধু এই উম্মত নয়, সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনশাআল্লাহ তাআলা বুজুর্গানের দিনের বিভিন্ন বাণী আমরা শুনবো, যা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে তিনি শ্রেষ্ঠ, এ সম্পর্কে বিভিন্ন বাণী রয়েছে, আমরা শুনবো পর্যায়ক্রমে। যেহেতু আমরা এই অনুষ্ঠানকে 3 এপিসোডে বিভক্ত করেছি, 3টি পর্ব করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে অনেকটা সময় হয়ে গিয়েছে, বিদায় নিতে হবে, বিদায়ের সময় এসে গিয়েছে। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ তাআলা। বুজুর্গানের দিনের বাণীতে বা তাদের দৃষ্টিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন, এই সম্পর্কে তুলে ধরবো। সাথে থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থ দিয়ে করেছো তুমি দিনকে নবজীবন দান।